আজ রান্না করেছিলাম মোচার তরকারি, যে রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আজ একটা ছোট্ট ব্লগ শেয়ার করব তোমাদের সঙ্গে। অনেকদিন ধরে কোনো ব্লগ দেওয়া হচ্ছে না, ভাবছি যে এডিট করার জন্যই দেওয়া হচ্ছে না, মানে করে রাখছি কিছু কিছু করে, সেগুলো আর এডিট করা হচ্ছে না। এত গরম পড়েছে বন্ধুরা, কি বলবো তোমাদের। তো যাই হোক, আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে দেখতেই পাচ্ছ সবই বেশিরভাগই কিন্তু রান্না হয়েছে নিরামিষই, মানে কমই আজকে রান্না হয়েছে। কেননা আজকে হচ্ছে পুচকা বাড়িতে খাবে না, ওর এক জায়গায় মিটিং আছে, সেখানে খাওয়া দাওয়ার, ওই জন্য তো আমাদের মতো রান্না হচ্ছে। আর আমি এখানে বালিশটা রোদে দিয়েছিলাম, খুব ঘাড়ে ব্যথা করেছিল, তো সেই কারণে এখানে বালিশ রোদে দিয়েছিলাম, বালিশটা তুলে নিয়ে আসলাম। বাঙালিদের এই একটা নিয়ম, ঘাড়ে ব্যথা করা মানেই বালিশ রোদে দেওয়া। সত্যি প্রচণ্ড ঘাড়ে ব্যথা করেছিল, তো এখনও কমেনি, জানি না এই বালিশ রোদে দেওয়ার পর কমবে কি কমবে না। তো চলো, আজকে আমার কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি, রান্না টান্না করে স্নান টান সব কমপ্লিট। তো চলো তোমাদের সঙ্গে আজকের ব্লগটা তোমাদের আশা করছি ভালো লাগবে, ছোট্ট একটা ব্লগ। আর এই যে মায়ের পায়ে কিন্তু জবা ফুল দুজনে দুটো দিয়েছি। আমার বর ডিউটি যাওয়ার সময় একটা দিয়ে গেছে, আর আমি স্নান করে একটা দিলাম। আজকে ছিল অমাবস্যা। তো আর এই যে প্রসাদ, ঘরে পুজো দেওয়া হয়েছিল, তো প্রসাদ সেই কারণে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কারা কারা এই গরমের মধ্যে আমার ব্লগ দেখছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, কেননা ব্লগ করে রাখা হচ্ছে, এডিট করার কারণে পোস্ট করা হচ্ছে না। এতটাই মানে কি বলবো, গরম মানে এতটাই অসহ্য লাগছে, ভিডিও এডিট করা পুরো বন্ধ করে দিয়েছি। আজকে পুরো সিম্পল খাবার, তোমাদের তো সকালেই বললাম। তো এই দেখো খেতে বসে গেছি, আর রান্নাঘরে এত গরম যে আমি ঘরে ভাত সব নিয়ে এসে এখানে খেতে বসেছিলাম। তো দেখতেই পাচ্ছ আজকে একদম সিম্পল, বললামই যে পুচকা আজকে বাড়িতে খাবে না, তো ওই জন্য একদম সিম্পল রান্না। এই যেখানে কাঁকরোল ভাজা আছে, ডাল আছে, তার সাথে ডাল আমি খাবো না, তো ডালটা অতটা পছন্দ করি না আমি। তো যাই হোক, এই দেখো কাঁকরোল ভাজাটা কিন্তু খেতে বেশ লাগে। যাই হোক, তারপরে তোমাদের তো বললাম যে ডালও আছে, এই যে এখানে ডাল রয়েছে, কিন্তু ডাল আমি নেব না। আর এই দিকে আছে একটু শসা কেটে নিয়েছিলাম। তো আর আছে মাছ আছে, আর মোচার তরকারি, আর হচ্ছে গিয়ে এখানে টক আছে। তো এই হচ্ছে আজকের রেসিপি, একদম সিম্পল। চলো পরে কথা হবে। গাইস, দুপুরের লাঞ্চ আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন নিচে যাব, নিচে যে হচ্ছে গিয়ে ধুতে যাব, এগুলোকে থালা বাসনগুলো ধুতে যাব। আর তোমাদের আজকে একটা মানে জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে গিয়ে তোমাদের দেখানো হয়নি যে আমাদের বাড়ির পিছনে রান্নাঘরের এই দিকটাতে আর কি, পিছন দিকটাতে জানলার এই সাইডে, ওইদিকে না একটা ডগি বাচ্চা দিয়েছিল প্রায়, তখন দেখানো হয়নি, এখন অনেকটা বড় হয়ে গেছে। 8টা, হ্যাঁ 7টা না 8টা বাচ্চা দিয়েছিল। তো সেই বাচ্চাগুলো মানে অন্য কোথাও আর নিয়ে যায়নি, তো এখানেই ছিল। তো না খেতে পেয়ে পুরো টিংটিঙে রোগা হয়ে গেছিলো। তো আমাদের বাড়িতে যেহেতু লালি আছে, তোমরা দেখেছো লালি অনেক বছর ধরে, মানে আমি বিয়ের পর থেকে দেখেই যাচ্ছি, ওনাকে অনেক বছর ধরে রয়েছে এই বাড়িতে। তো লালির জন্য তো পিসি মাছ টাছ রান্না করে, মানে আলাদা মাছ আনে, পিসিদের জন্য আলাদা মাছ আনে, আবার ওই ডগিটার জন্য আলাদা মাছ আনে। তো ওদের রান্না করে দেয়, 2-3টে বেড়াল আছে, তো ওদের রান্না করে দেয় আলাদা করে। তো ওদেরকে দেয় দেখে, তারপরে ওই এদিকে যে আর একটা ডগি বাচ্চা দিয়েছে, মানে এই ডগিটা কোথাকার জানি না, আমাদের এখানে যে বাচ্চা দিয়েছিল, তো ওদেরকে খেতে দিয়ে এখন একটুখানি তাও একটু চেহারাটা হয়েছে, পুরো দুটো মারা গেছে, একদম পুরো হাড় গাড় বেরিয়ে গেছিলো, এমন রোগা হয়ে গেছিলো। তো আর আমি যখন নিচে যাই, আজকে তোমাদের সেই জিনিসটাই দেখাবো। মানে পিসি প্রতিদিনই খেতে দেয়, কারণ পিসির নিচে রান্না করে, তো লালিদের জন্য রান্না করে, ওদেরকেও দেয়। তো পিসিদের বৃহস্পতি, আমাদের যেরকম শনিবার নিরামিষ, নিচে হচ্ছে পিসিদের বৃহস্পতি শনি দুটো বার নিরামিষ। তো নিরামিষের দিন আবার দুধ দিয়ে ভাত দেয়। বেড়ালগুলো রয়েছে, লালি রয়েছে, তাদের সঙ্গে ওদেরকেও দেয়। আর মাছ আনে, ওদের জন্য মাছ এনে রান্না করে দেয়, যেদিনকে রান্না করতে পারে না নুন হলুদ দিয়ে আর কি ফুটিয়ে সিদ্ধ করে দেয়। যাই হোক, তো চলো, আর আমি যখন নিচে যাই ওদেরকে প্রতিদিনই অল্প করে আমি ভাত দিয়ে আসি, কারণ আমি খাওয়ার পরে লাস্টে আমি ওদেরকে দিয়ে আসি যখন নিচে যাই বাসন টাসন মাজতে। তো যখনই আমার গেট খোলার আওয়াজ পায়, সবাই কিভাবে দৌড়ে আসে তোমাদের কাছে শেয়ার করবো সেটা, চলো দেখতে থাকো। তো এই যে আমি এখানে ভাত নিয়ে নিয়েছি, আমি না মাছের তেল খেতে খুব ভালোবাসি, তাই জন্য তেলটা খেয়েছি। যাই হোক, তো চলো ওদেরকে আজকে আমি দেবো, মানে প্রতিদিনই দিই, আজকে তোমাদের শেয়ার করব। সেটা মানে একদিনও শেয়ার করা হয়নি। আমি মা অনেক দিন ধরে বলে যে এটা ভিডিওতে দেখাবি, কিন্তু দেখানোই হয় না।
মানে আমার শাশুড়ি মা বলে, কিন্তু এখনও ক্যামেরা ধরার কেউ নেই দেখে, যেহেতু মা শুয়ে পড়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি তো সবার লাস্টে খাই, দেরি করে খাই, আমার খিদে ছিল না, সকালে ভাত খেয়েছি বলে। তো চলো দেবো, এগুলো ধুতে যাবো। কই রে, কই, আয় 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 আয়, দাঁড়া 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 দাঁড়া, আয় আয় আয়, ওদেরকে ডাক ওদেরকে ডাক ওদেরকে ডাক। আজকে আসছে না কেন? যে ভিডিও করছি বলে? আচ্ছা তোরা দুজন আসলি কেন? আরগুলো কোথায়? কোথা থেকে আর একটা দৌড়ে এসেছে। ও দেখছে শেষ হয়ে গেলে, এতক্ষণ ধরে ডাকছি তখন আসছে না। অন্যান্য দিন আওয়াজ পেয়ে ছুটে আসে, আজকে ভিডিও করছি দেখে পরে এলো। আরও কতগুলো আছে, যাও, আর আজকে পেলো না। দেখো আর একটাও এসছে, এখনো আছে এখনো দুটো আছে। আবার পোজ দিচ্ছে, বসে আবার পোজ দিচ্ছে। বস 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 বস, সবাই বস। বসে বসে পোজ দেওয়া হচ্ছে, এটা বেশি পোজ দিচ্ছে, বসে বসে পোজ দিচ্ছে। ওরে বাবা, ওকে যেই বলা হচ্ছে টাকা তখনই বসে পড়ছে পোজ দিয়ে। এই একটা অনেক, একটা লুকিয়ে রয়েছে কেন? তুমি লুকিয়েছো কেন? তুমি ভয় পাচ্ছ নাকি? তুমি ভয় পাচ্ছ? তারপরে দুপুরবেলা আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, চলে এসেছি একেবারে সন্ধ্যাবেলা। দেখতে পাচ্ছ চা নিয়ে বসে গেছি সবাই মিলে। আর এখানে কিন্তু একটু চানাচুর দিয়ে, চপ দিয়ে মুড়ি মেখে নিয়েছি, মানে মুড়ি মাখছিলাম আর কি। সবাই আমরা বসে বসে গল্প করছি আর খাচ্ছি। দেখো এখানে পুচকা আছে, পিসি আছে, মা আছে, বাবা আছে, সবাই রয়েছে। তো বাবা আবার আমাকে ভেঙে দিয়ে দিল চপ, কারণ বাবা বললো যে পুরোটা খাবে না। আর আমার চপ খেতে বেশ ভালো লাগে, বেগুনি টেগুনির থেকে না চপটা বেশি মানে ভালো লাগে। যাই হোক, আর এরকম ছোট ছোট করে যেরকম কুচো করে যে মাখে, সেই মাখাটা না আমরা আগে খুব করতাম, যখন চপ মানে বেগুনি বা যে কোনো জিনিস মানে কম থাকতো, পরিমাণে কম থাকতো, তখন এরকমভাবে অনেকজন থাকলে এরকমভাবে কুচো কুচো করে মাখতাম, মেখে করতাম। কিন্তু আজকে কম নেই, কিন্তু আমার একটু ইচ্ছে হলো ওরকমভাবে মেখে খেতে, যার জন্য দেখো চানাচুর পেঁয়াজ দিয়ে মেখেছি মুড়ি। তারপরও কিন্তু আমি চপ দিয়ে এরকম ইয়ে করে মেখেছিলাম, মানে ছোট ছোট করে মেখেছিলাম। তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখবে একটু পরেই। তো এই দেখো, তোমরা এবার দেখতে পাবে। আর কার কার ভালো লাগে এরকমভাবে কুচো কুচো করে মেখে খেতে, অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো। তো তারপরে আমরা এখানে সবাই মিলে এত গল্প হাসাহাসি করছিলাম, আর কি বলবো। তারপর পিসির কাণ্ড তোমরা একটুখানি দেখো, তাহলেই বুঝবে। কেমন করে পিসি, কেমন করে? অঙ্গি দেখায় আবার, মোটেও হয় না এখন আমার, মোটেও হয় না, হয় না আমার, যে হয় না তা না, হয়। আগে বাবা রেলগেট যদি পড়া থাকতো, যদি আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, ডাক্তারই বললো এবার তোকে আমি মানসিক রোগী স্ট্যাম্প মেরে দেবো। তারপর থেকে একটু কথা বলি কম। সত্যি অ্যাংজাইটি থেকে এরকম, এটা পুরোপুরি অ্যাংজাইটি থেকে। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করে দিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।